হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা ছিল আমাদের লাদাখ ট্রিপেরই তৃতীয় দিন, মানে ট্রেন থেকে নেমেই আমরা আর কি আমাদের গাড়ির দিকে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম, মানে যে গাড়ি করে আমরা শ্রীনগর যাব। তো তাড়াতাড়ি আমরা জম্মু স্টেশন থেকে বের হওয়ার জন্য সবাই এক জায়গায় হচ্ছিলাম। স্টেশনে নামার পরেই সবাই এক জায়গাতেই ছিলাম, তারপরে সবাই এগিয়ে গিয়েছিল আর আমরা পিছনে পড়ে গেছিলাম। তো সেই কারণের জন্য আমরা কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আর আমরা তো গিয়েছিলাম ট্রাভেল এজেন্সির সাথে, তো স্বাভাবিকভাবেই অনেকজনই ছিলাম আমরা টিমেতে। তো সবার থেকে আমরা ছন্নছাড়া হয়ে গেছিলাম। আর এখানে আমার বর ফোন করছিল সবাইকে যে কোথায় আছো না আছো, কিন্তু আর খুঁজে আর তাদেরকে পাওয়া যাচ্ছিল না। তো এখানে অমরনাথ যাত্রাও শুরু হয়ে গেছিলো, প্ল্যাকারে দেখো এরম টাঙানো রয়েছে। আর আমার বোন আর টুপাই এখানে রুদ্ধশ্বাসে দৌড়চ্ছে যে গাড়ি কোথায় পাওয়া যায়। আর প্রচণ্ড গরম ছিল জম্মুতে, মানে স্টেশনে নেমে রীতিমতো আমরা হাঁপিয়ে উঠছিলাম গরমেতে, মানে হাঁটতে তো প্রচণ্ড কষ্টই হচ্ছিল, কিন্তু কি করব, গাড়ি খোঁজার জন্য দৌড়াদৌড়ি পড়ে গেছিলো। তারপরে এই দেখো আমরা চলে এসেছিলাম গাড়ির কাছে। তো আমাদের দুটো গাড়ি ছিল। শেষমেশ ট্রাভেল এজেন্সির যে মাইকেল দা, তাকে সঙ্গে করে নিয়েই আমরা চলে গিয়েছিলাম গাড়ির কাছে। তো রীতিমতো গাড়ির কাছে গিয়ে আমরা একটু শান্তি পেলাম যে না, গাড়ি খুঁজে পাওয়া গেছে, এবার আমরা গাড়িতে উঠে পড়বো। তো আমরা আজকে যাব হচ্ছে শ্রীনগর। শ্রীনগর যেতে গেলে অনেকটাই টাইম লাগবে, মানে 7 ঘন্টা প্রায় লাগবেই যাওয়ার জন্য। তারপরে আমাদের দুটো গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছিল, আমরা একটা গাড়িতে ছিলাম, মানে আমি, টুপাই, আমার বরমশাই, আমার বোন, আর ওখানে ছিল কাকু, মানব কাকু, বানি কাকিমা, মিনু কাকিমা, আর হচ্ছে স্বরূপ কাকু, আর পেছনে কাকা, সামনে মাইকেল দা, আর হচ্ছে গাড়ি চালাচ্ছিল কুলদীপ কাকু। তো আমরা এই যে জম্মুর রাস্তা ধরে যাচ্ছি শ্রীনগরের দিকে। তো ট্রেন থেকে নেমেই যখন আর কি সবাইকার খিদে পেয়ে গেছিলো, আর যেহেতু সকালেই ট্রেন নামিয়েছিল, আমরা ব্রেকফাস্টটা করিনি, তো খুব খিদে পেয়ে গিয়েছিলো সবাইয়ের। তো মাইকেল দা, মানে যিনি ট্রাভেল এজেন্সির হেড আর কি, যার ট্রাভেল এজেন্সি, সেই দাদা বললো চলো আগে খাওয়া দাওয়া করিয়ে দিই, তারপরে সব কিছু হবে। তো শর্মা বৈষ্ণো ধাবা এখানে যেতে যেতেই আর কি রাস্তাতেই পড়লো, জম্মু থেকে গাড়ি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ধাবাটা পেয়ে গিয়েছিলাম। তো সেখানেই সব এই যে খাওয়ার জন্য আমরা এবার গাড়ি থেকে সব নামবো। এইখানে দেখো বানি কাকিমা, এই যে এটা হচ্ছে বানি কাকিমা, আর এইখানে হচ্ছে মদনদা নামছে। মদনদা হচ্ছে আমাদের ক্যাটারিংয়ে ছিল, মদনদা রান্না করতো, মদনদা আর কাকা। আর এই দেখো আমরা আলুর পরোটা, ডাল আর আচার আমরা খেয়ে নিচ্ছি। সত্যি খুব সুন্দর খেতে, আর গরম গরম খেতে এত ভালো লাগছিল। এখানে সবাই মিলে এক টেবিলে খেতে বসে পড়েছে, স্বরূপ কাকু, মিনু কাকিমা, টুপাই, বোন, আমার বর, আর এখানে বানি কাকিমা আর আমি, মানব কাকুও ছিল। আর এখানে টুপাই দেখো লুকিয়ে কী করছিল, আমি তার জন্য ভিডিও তুলে নিচ্ছিলাম। তারপরে খাওয়া দাওয়া শেষে আবার আমরা বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের দিকে। 247 কিলোমিটার দেখাচ্ছে। তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। তো সেখানের হচ্ছে 9.28 কিলোমিটার হচ্ছে টানেলটা। তো টানেলটা শেষ হতে হতে অনেকটাই সময় লেগেছিলো। আর টানেল থেকে বেরোনোর পরপরই আমরা এরকম বৃষ্টি পেলাম, মানে টানেলে ঢোকার আগে আমরা বৃষ্টি পাইনি, টানেল থেকে বেরোনোর পরই একদম ঝমঝমিয়ে বৃষ্টি। আর আমি আগের বছর জম্মু কাশ্মীর গিয়েছিলাম কাশ্মীর বেড়াতে। তো এবারে যখন লাদাখ ট্রিপের সময় পুরো জম্মু কাশ্মীর, মানে কাশ্মীরটাকে পুরো আলাদা রকমভাবেই দেখলাম। পুরো বর্ষার আকাশ, একদম চারিদিকে মেঘ, আর মানে বৃষ্টি হয়ে যাচ্ছে অনবরত। সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হোক না কেন, কিন্তু বৃষ্টি হচ্ছে। এরকম ওয়েদার, মানে বর্ষার পাহাড় এই ফার্স্ট আমি দেখলাম। আর এই যে টানেলটা, মানে এরকম টানেলগুলোর মাধ্যমে এই যাতায়াতের, মানে জম্মু থেকে শ্রীনগর যাওয়ার দূরত্বটা প্রায় অনেকটাই কমিয়ে গেছে, অনেক ছোট বড় অনেক টানেলের মাধ্যমে। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে থাকলাম হচ্ছে শ্রীনগরের দিকে। আর আমরা ঠিক বিকেল হতে হতেই পৌঁছে গিয়েছিলাম বানিহাল। তো বানিহালে গিয়ে কিছুক্ষণ আর কি, কিছুক্ষণ না অনেকক্ষণই জ্যামে পড়ে গিয়েছিলাম। তো জ্যামে, মানে এবারেই গিয়ে প্রচণ্ড, মানে যাওয়ার সময়ও আমরা প্রচণ্ড জ্যামে পড়েছিলাম, আসার সময়ও প্রচণ্ড জ্যামে পড়েছিলাম বানিহালে। তারপরে একটা ধাবা দেখে আমরা আবার এই দুপুরের টাইমটাতে, মানে বিকেল হয়ে আসছিলো, দুপুর বলাটা ভুল, বিকেল হয়ে আসছিলো, তখন আমরা খাওয়ার জন্য আবার আমাদেরকে একটা ধাবাতে দাঁড় করানো হলো। তো আমরা সেখানে ভাত রুটি যে যা খাবে, কারণ সেদিনকে তো আর রাস্তায় ওরকমভাবে রান্না করে খাওয়ানোর কোনো রকম ব্যবস্থা ছিল না, তাই আমাদের ট্রাভেল এজেন্সি থেকে এরকম রাস্তায়
রাস্তায় আমাদের খাওয়া দাওয়ার করার ব্যবস্থা করে দিয়েছিল আমাদের ট্রাভেল এজেন্সির মাইকেল দা। মানে ব্যবস্থা এত ভালো, আমরা এই প্রথমবার মাইকেল দার সাথে গেলাম, কিন্তু এত ভালো ব্যবহার, এত ভালো অ্যারেঞ্জমেন্ট মাইকেল দার, মানে ধারণার বাইরে। আমাদের সব কিছু দিক একদম খেয়াল রেখে সব কিছু করে আর কি ম্যানেজ করেছিল মাইকেল দা। তারপরে আবার আমরা ধাবা থেকে খাওয়া দাওয়া সেরেই আমরা আবার চলে যাচ্ছিলাম হচ্ছে শ্রীনগরের দিকে। এ দেখো অমরনাথ যাত্রা শুরু হয়ে গেছে, তাই চারিদিকে লেখা আছে অমরনাথ যাত্রার আর কি প্ল্যাকার্ড লাগানো আছে, সেখানে লেখা আছে। তারপরেই আমরা অনেকটা রাস্তা পেরিয়ে আসার পর গাড়িতে ক্লান্ত হয়ে যাওয়ার পর চলে এসেছিলাম হচ্ছে বানিহালের টানেল আমরা এবার ক্রস করব, যেটা প্রায় 8.5 কিলোমিটার। তো সেই বানিহাল টানেলেতে আমরা এবার প্রবেশ করব। তারপর বানিহাল টানেল ক্রস করার পরই আমরা আবার মানে এগিয়ে চলেছিলাম শ্রীনগরের দিকে। এই দেখো এখানে শ্রীনগর অনেকটাই কাছাকাছি দেখাচ্ছে, এখান থেকে প্রায় 70 কিলোমিটার মতো গেলেই আমরা শ্রীনগর পৌঁছে যাব। তো এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা হচ্ছে রানওয়ের জন্য ইউজ হয়। দেখো এখানে কোনো রকমভাবে কোনো মানে রাস্তার মাঝখানে কোনো রকম নেই, পুরোটাই একদম পুরো চওড়া রাস্তা। তো এইটা নাকি রানওয়ের জন্য মানে ব্যবহার করা হয়, যে যুদ্ধকালীন পরিস্থিতিতে নাকি রানওয়ের জন্য নাকি এই রাস্তাটা ব্যবহার করা হয়। যেহেতু মানে আমি অনেকটা ক্লিপ নিতে পারিনি। আর এখানে দেখো হচ্ছে কাশ্মীরি ব্যাট, মানে কাশ্মীরি উইলো যেটাকে বলে, হচ্ছে ক্রিকেট খেলার ব্যাট। তো সেই ব্যাটের দোকান অনেক দেখেছিলাম। আর এখান থেকে শ্রীনগর আরও 18 কিলোমিটার দেখতে পেলাম। তো আমাদের শ্রীনগর পৌঁছতে পৌঁছতে মোটামুটি সন্ধে হয়ে গিয়েছিলো, সন্ধে মানে কি 7:30 8টা মতো বেজে গিয়েছিলো। আর এই দেখো মানে একদম সূর্য ডোবার পরপর সময় আমরা আর কি রাস্তা দিয়ে যাচ্ছি, মানে এই বিকেলের আকাশটা দেখতে যেন আরও সুন্দর লাগছিলো, যখন আর কি সূর্য ডুববে এরকম একটা মানে সময় চলে এসেছে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, কি দুর্ধর্ষ যে মানে সুন্দর প্রকৃতি, সেটা হয়তো মানে বাইরে ঘুরতে না গেলে মানুষ হয়তো দেখতে পারবে না। আমিও কোনোদিনও দেখিনি, আমারও এই ফার্স্ট দেখা। আর এই দেখো আমরা পৌঁছে গিয়েছিলাম ঠিক সন্ধ্যাবেলা করে শ্রীনগর। আর শ্রীনগর ঢোকার আগেই আমি বললাম এবারে প্রচণ্ড জ্যাম পেয়েছি সারা রাস্তাতে। এখানে আমরা ডাল লেকের মানে কাছাকাছি পৌঁছে গেছি, এটা ডাল লেকের ওই রাস্তাটায়। আমরা ডাল লেকের খুব কাছাকাছি হোটেলেতেই ছিলাম, এটা হচ্ছে ডাল লেক মানে 1 নম্বর গেট। তো সেই গেটের কাছাকাছি, মানে আমরা ছিলাম হচ্ছে 2 নম্বর গেটের কাছাকাছি। তো এই দেখো রাস্তায় মানে তখনও সন্ধ্যেবেলা তো অবশ্যই ভিড় থাকবেই, সন্ধ্যেবেলা থেকে রাত্রির পর্যন্ত তো ডাল লেকের কাছে অবশ্যই ভিড় থাকবে। আর এখানে প্রচণ্ড ভিড় আর জ্যাম, তাই জন্য গাড়ি আস্তে আস্তে আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছিলো কুলদীপ কাকু। আর ঠিক ডাল লেকে মানে গেট নাম্বার 2 এর কাছ থেকেই আমাদের আর কি হোটেল ছিল। তো এই দেখো আমরা এই হোটেলের কাছাকাছি ঠিক ঢুকে যাব। আর এইটা ছিল হচ্ছে আমাদের হোটেল, এখানে এই আর কি গাড়ি পার্কিং হবে আমাদের, আমরা সবাই সেখান থেকে নামবো। মানে হোটেল হচ্ছে এই দেখো হোটেলের দরজা, মদনদার সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে আমাদের হোটেল। वो दूसरे कहाँ रुकेगा यार? এটা কি হোটেল? সম্ভ্রম না কি একটা নাম। আমার ওই সাইড ব্যাগটা বোনকে কতবার করে বললাম। হ্যাঁ ব্যাগটাও পেছনে রাখা ছিল। আচ্ছা কে ঠান্ডা লাগছে? জ্বর আসবে নাকি? আর শ্রীনগরে পৌঁছেই আমার বরের শরীরটা খুব খারাপ করছিল। এর পরের ব্লগগুলো অবশ্যই আমি পোস্ট করব, তো সাথে থেকেও দেখা হবে পরের ব্লগে।